নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ ১৬ই জুলাই ২০২৪। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের ১২টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি আপনাদের জন্য কোনো শুভ ঘটনা অপেক্ষা করছে কিনা, দিনের কোন ভাগটি আপনাদের খুব ভালো হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, চাকরিজীবীদের ক্ষেত্রেও দিনটি কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকে কোনো শুভ ফল পাবেন কিনা, গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কথাবার্তা আজ আলোচনা করলে শুভ ফল লাভ করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এছাড়াও শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, শুভ রঙের সম্পর্কেও এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন কিংবা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে, অর্থাৎ পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো বিশাখা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো শ্রাদ্ধ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর ৫টা বেজে ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিট ১৫ সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর ২টো বেজে ৪৩ মিনিট ৫৯ সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল ৯টা বেজে ৩৫ মিনিট ২০ সেকেন্ডে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল ১১টা বেজে ৫৯ মিনিট ২৯ সেকেন্ড থেকে দুপুর ১২টা বেজে ৫৪ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর ২টো বেজে ৩৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে দুপুর ৩টা বেজে ৪৭ মিনিট ০০ সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের ১২টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন শুভ নয়, তবে বিভিন্ন ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হতে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে সুখবর পেতে পারেন। সকালের দিকটায় শারীরিক তেমন কোনো অসুবিধা দেখা না দিলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম গ্যাস, বদহজম দেখা দিতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম ছোটোখাটো অসুখ বিসুখও হতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য দিনটি ভীষণ শুভ হতে চলেছে। শারীরিক অসুস্থতার তেমন কোনো আশঙ্কা নেই। আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে স্ত্রীর সাথে সন্ধ্যের পরবর্তী সময় কিছু কেনাকাটা নিয়ে ঝামেলাও হতে পারে। চিকিৎসার জন্য কিছু ব্যয় হতে পারে। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। মায়ের চিন্তাভাবনা আজ বাড়তে পারে। মায়ের শরীরও খুব খারাপ হতে পারে, যার ফলে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে।
তার পাশাপাশি যে কোনো আইনি সমস্যা আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজের ভালো সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য বহু সুযোগ আসতে পারে। বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছেই। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি লেগে থাকবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। অহেতুক বন্ধুবান্ধবের কারণে আজ খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসতে পারে। সকালের দিকটায় বাড়িতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন করে জমি, বাড়ি কিংবা সম্পত্তি কেনার জন্য কিছুটা খরচ বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি শুভ রয়েছে। তবে বন্ধুরা, সর্বদা সতর্ক থাকবেন এবং চোখ কান খুলে রাখবেন। ব্যবসা ক্ষেত্রে সর্বদা সতর্কতার সাথে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা থেমে যাওয়া বিশেষভাবে প্রয়োজন রয়েছে। দৈনিক লটারি যারা কাটছেন কিংবা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি তেমন কোনো শুভ ফল দিবে না। তবে একান্তই যদি লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য কাছে পিঠে কোথাও যেতে চাইলে যেতে পারেন, তবে বাড়ির থেকে বেশি দূরে না যাওয়াটাই শ্রেয় হবে। তার পাশাপাশি খুব কাছের বন্ধু আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তাই সেদিক থেকে কোনো বন্ধুকে কখনোই বিশ্বাস করবেন না। সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। চাকুরি স্থানে নিজেদের পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, দিনটি আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। বন্ধুরা, শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় সকাল 6:47:59 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। এর পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, বিভিন্ন ক্ষেত্রে আজ শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। নিজেদের আচার আচরণের জন্য অনেক মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠবেন। নিজেদের আত্মবিশ্লেষণের সুযোগ পাবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোরও সুযোগ পাবেন। তার পাশাপাশি দামে কিছু প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। প্রতিবেশীদের থেকে কিছুটা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনার দ্বারা কোনো ভুল হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহ না প্রকাশ করাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, না হলে কোনো কুসঙ্গের কারণে আজ আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে প্রচুর অনুশোচনায় ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বহু পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসতে পারে। বন্ধুরা, পেটের সমস্যায় আজ কিছুটা ভুগতে পারেন। দামি খাবার দাবারের জন্য কিছুটা খরচ হতে পারে। তার পাশাপাশি সন্তান স্নেহে আজ অন্ধ থাকবেন না, না হলে কিন্তু সন্তানদের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। সন্তানরা আজ ভুল কোনো কাজের সাথে যুক্ত হতে পারে, তাই সন্তানদের কিছুটা গাইড করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের তীর্থযাত্রার জন্য আজ কিছুটা প্ল্যানিং করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো কুসংবাদ আসতে পারে, তাই সেদিক থেকে অযথা মনে কষ্ট বাড়তে পারে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কোর্সের সাথে যুক্ত হতে পারেন। বিভিন্ন কাজের প্রতি মোটিভেট হতে পারেন। মোটিভেশন ভিডিও দেখার চেষ্টা করুন। অযথা ফালতু কোনো ভিডিও দেখে অযথা সময় নষ্ট করবেন না, না হলে কিন্তু আপনাদের সন্ধ্যের পরবর্তী সময়ে গিয়ে কিছুটা অনুশোচনা বাড়তে পারে। ভুল কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। অযথা অর্থ নষ্ট হতে পারে। স্ত্রীর সাথে ঝামেলা অশান্তি বাড়তে পারে।
তার পাশাপাশি বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে জাতকদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পেন্ডিং পড়ে থাকতে পারে, এই সমস্ত কথাবার্তা নিয়ে আজ না এগোনোই শ্রেয় হবে। বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বন্ধুরা নিজেদের কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা প্রফেশনাল লাইনে রয়েছেন, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মেডিকেল লাইনে রয়েছেন, আইটিআই, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের কিছু ভুলের কারণে কাজের জায়গায় বড় কোনো ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:35:20 থেকে সকাল 10:47:59 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কষ্ট বাড়তে পারে, বুকের যন্ত্রণা হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আপন মানুষদের থেকে অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে আজ মানসিক সমস্যা বাড়তে পারে, সাইকোলজি কোনো প্রবলেম দেখা দিতে পারে। তার পাশাপাশি যারা নাচ, গান কিংবা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বহু জায়গা থেকে ভালো অফার আসতে পারে। বন্ধুরা বিভিন্ন চাকুরি স্থানে আজ কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় একান্ত মনোযোগ বাড়বে। সন্ধ্যের পরবর্তী সময়ে কিছু পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেশি পরিমাণ বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক পেতে পারেন। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ আসতে পারে। নিজেদের যে চাহিদা পূরণ করতে গিয়ে আজ কোনো কিছু জিনিসের প্রতি অতিরিক্ত লোভ না করাই শ্রেয় হবে। কোনো মানুষের সঙ্গে আজ অতিরিক্ত মেলামেশা না করাটাই শ্রেয় হবে, না হলে কিন্তু বন্ধুরা অন্য কোনো মানুষের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, অতিরিক্ত আবেগতাড়িত হয়ে ভুল কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। তাই সেদিক থেকে নিজের আবেগ এবং রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি অতিরিক্ত কথাবার্তা না বলাই শ্রেয় হবে, না হলে কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে, মানুষজন আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা প্রতিবেশীদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, না হলে কিন্তু আজ কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সামাজিক কাজকর্মের প্রতি ঝোঁক বাড়তে পারে। যে কোনো দুস্থ, দরিদ্র, গরিব মানুষদের কিছু খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে যে কাজে যাবেন সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা যানবাহন নিয়ে চলাফেরা করার সময় কিছুটা সতর্ক হয়ে চলাফেরা করবেন, বিশেষ করে লাইন পারাপারের সময়, অর্থাৎ লাইনের এপার থেকে ও প্রান্তে যাওয়ার সময় সতর্কতার সাথে পারাপার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ পিতামাতার দিকে নজর দিন। ভাইদের সাথে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছুটা অশান্তি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। বন্ধুরা আজ কিন্তু প্রেম জীবনে অনেক কষ্ট পেতে চলেছেন। পাশাপাশি আপনারা প্রবঞ্চনার শিকার হতে পারেন, অযথা টাকা পয়সা নষ্ট হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। কোনো পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন। যে কোনো আইনি সমস্যা থেকে আজ দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন। আজ আপনাদের দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 7:10:00 থেকে সকাল 11:36
47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন, যার ফলে মানুষজনের মনের ভিতর আপনি জায়গা তৈরি করতে সক্ষম হবেন। দাম্পত্যে কলহ আসতে পারে, সকালের দিকটায় সন্তানকে ঘিরে কিছুটা অশান্তি হতে পারে, বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে ঝামেলা বাড়তে পারে, বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। তার পাশাপাশি উচ্চাবিলাসী কোনো মহিলার পাল্লায় পড়ে কিন্তু অর্থ ব্যয় হতে পারে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা চিন্তা ভাবনা করে তারপর করার চেষ্টা করুন। কোনো কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেন না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে, চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। অর্থাৎ আজকের দিনে কিন্তু আপনি বহু জায়গা থেকে পড়ে যেতে পারেন, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাতে পায়ে চোট পেতে পারেন, কোনো অঙ্গহানি হওয়ার যোগ রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি সুযোগ সন্ধানী লোকের থেকে দূরত্ব বজায় রাখুন, না হলে অনেক মানুষজন আপনাকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করে আপনাকে বিপদে ফেলতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে, শত্রুরা আজ কিন্তু দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন এবং সজাগ থাকবেন। সঙ্গীত চর্চা করার প্রয়োজন রয়েছে, যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ দিনটি ভালো হতে চলেছে। চাকুরি স্থান থেকে চাপ বাড়তে পারে, বেলা বাড়ার সাথে সাথে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার ওপর থাকতে পারে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে আজকের দিনে কিন্তু আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সম্পর্ক ভালো করার অনেক সুযোগ পাবেন, তাই সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আপনার পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। বন্ধুরা, ভাই বোনেদের সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকার সুবাদে আজ কিন্তু অনেক আর্থিক সাহায্য পেতে পারবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বোনের কাছ থেকে কোনো সুপরামর্শ পেতে পারেন। বাড়ির ছোটদের থেকেও আজ কিছু শিক্ষা নিতে পারেন, তাতে করে অনেক কিছু শিখতে পারবেন। আয় ও ব্যয় দুটোরই কথা মাথায় রেখে চলবার চেষ্টা করবেন, না হলে কিন্তু আয়ের তুলনায় ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে অনেক জটিলতা আসতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে ফাটল ধরাতে পারে। জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে, তবে পরক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এই ধরনের কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে, তবে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে কিন্তু উন্নতির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 23, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় ভোর 5:47:48 থেকে সকাল 10:47:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকে কাজের জন্য শুভ যোগ আসতে পারে। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আজ আপনি ছোটোখাটো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, তবে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গোপন শত্রুতা বাড়তে পারে। কর্মস্থানে বহু শত্রু আপনার তৈরি হতে পারে। নিজেদের প্রতিভা দেখানোর ফলে আপনার বসের কাছে তো ভালো হবেন ঠিকই, কিন্তু আপনার সহকর্মীরা আপনাকে প্রচুর হিংসে করতে পারে।
আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারে, স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু স্ত্রীকে কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে, হলে স্ত্রীরা কিন্তু ভুল রাস্তায় চলে যেতে পারে। তার পাশাপাশি শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয় হবে। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে না লাগানোর ফলে কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। বুদ্ধির ভুলে যেরকম কর্মক্ষেত্রে বিপদে পড়তে পারেন, সেই রকম ব্যবসা ক্ষেত্রেও কিন্তু কিছুটা লস হতে পারে। খুব নিকট কোনো বন্ধু বান্ধবের কারণে আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কিছু হারিয়ে যেতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। বাইরে ভোগান্তি হওয়ার যোগ রয়েছে। পথে ঘাটে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ কিছুটা পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। অযথা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে যাবেন না। তার পাশাপাশি বন্ধুরা, সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। যে কোনো আইনি সমস্যাকে কেন্দ্র করে আজ কিছুটা চিন্তা বাড়তে পারে, খরচও বাড়তে পারে। বন্ধুদের নিয়ে কি আপন মানুষের সঙ্গে বিবাদ হতে পারে। কুসঙ্গ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। নেগেটিভ মানুষদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি আজ কিছুটা আগ্রহ বাড়তে পারে। নিজেদের ডেভেলপমেন্ট করার সুযোগ পাবেন। প্রশাসনিক কাজে আজ আপনার জয় জয়কার হতে চলেছে। তার পাশাপাশি নিজেদের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করুন। তাতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন, যার ফলে অর্থ প্রতিপত্তির কোনো অভাব কিন্তু হবে না। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলনেতাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বহু কাছের মানুষের সঙ্গে আজ দেখা হতে পারে। যার সঙ্গে কোনোদিন দেখা হওয়ারই কথা ছিল না, সেই রকম কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু পথে দেখা হওয়ার যোগ রয়েছে, যার ফলে কিছুটা মনে আনন্দ লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সারা দিনটাই মনে একটু আনন্দের হাওয়া বইতে পারে। সঙ্গীর সঙ্গে কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭১, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল ৮টা বেজে 00:10 থেকে সকাল 11টা বেজে 10:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বন্ধু বান্ধবের সাথে আজ ভ্রমণের সুফল পাবেন। তবে পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে গেলে কিছুটা আনন্দ বেশি লাভ করতে সক্ষম হবেন। গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সঙ্গে আজ একান্তের সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে অনেকটা সময় একান্তে কাটানোর ফলে আপনাদের সম্পর্কের মাধুর্য বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাটে কখনো যেচে পড়ে কারোর উপকার করতে যাবেন না। এদিক থেকে নিজেদের সতর্ক রাখার চেষ্টা করবেন। সংসারের কারণে মনে কষ্ট বাড়তে পারে। সন্তানদের কুব্যবহারে আজ কিন্তু দুঃখ বাড়ার সম্ভাবনা রয়েছে। বাকপটুতায় আজ শত্রুতা বাড়তে পারে। নতুন কাজের পরিকল্পনা হওয়ার যোগ রয়েছে। চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে। অপর কারুর জন্য প্রেমের সম্পর্কে কিছুটা ফাটল ধরতে পারে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরি স্থানে কিন্তু নিজেদের যোগ্যতায় আপনি উন্নতি লাভ করতে সক্ষম হবেন। পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকুরিজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন বা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে চিন্তা বাড়তে চলেছে। গুরুত্বপূর্ণ কোনো কাজের প্রেসার থাকতে পারে। তার পাশাপাশি ব্যবসায় কলহ কিংবা বন্ধুদের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে ব্যবসায় কিছুটা উন্নতি করতে সক্ষম হবেন। ব্যবসা নিয়ে আজ নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন।
নতুন কোনো চিন্তা ভাবনা করতে হলে সর্বদা পিতার পরামর্শ নিন, তাতে করে কিন্তু ব্যবসা ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ড্রাইভার, ইঞ্জিনিয়ার কিংবা শ্রমিক রয়েছেন, যারা দিনমজুর অর্থাৎ কাজের মাধ্যমে কিছু টাকা উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা কাজের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। না হলে কোনো বিপদে পড়তে পারেন। কোনো বিষাক্ত কীটপতঙ্গ থেকে, সাপ থেকে আজ সর্বদা সতর্ক থাকবেন। আপনারা যারা কারেন্টের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। না হলে কিন্তু কিছুটা ঝামেলা পড়তে পারেন। তার পাশাপাশি নিজেদের ভালোটা নিজে আগে বোঝার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অসৎ পথে কোনো টাকা পয়সা উপার্জন না করাই শ্রেয় হবে। লোভের বশবর্তী হয়ে কোনো ভুল পথে চলে যেতে পারেন। তাই সর্বদা কোনো কাজে যুক্ত হওয়ার আগে বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বিদ্যার্থীদের জন্য সকালের দিকটি ভালো রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার জন্য অফার পেতে পারেন। আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু কোনো পুরস্কার পেতে পারেন। সরকারি পদক জেতার সম্ভাবনা রয়েছে। গবেষণায় বিশেষভাবে লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:15:00 থেকে দুপুর 12:47:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অতিরিক্ত বিশ্বাসের জন্য আজ কিন্তু কিছুটা বিপদে পড়তে পারেন। তাই কখনোই অতিরিক্ত বিশ্বাস করে কাউকে ভরসা করতে যাবেন না। মামলা মোকদ্দমায় আজ কোনো বিপদ হতে পারে, টাকা পয়সা খরচ হতে পারে, আরও বেশি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। প্রয়োজনে ভালো কোনো লয়ার লাগানোর চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যাওয়ার যোগ রয়েছে। কর্মের বিষয় নিয়ে মন খারাপ থাকতে পারে, মনে দুশ্চিন্তা বাড়তে পারে, বেতন নিয়ে কিছুটা চিন্তায় পড়তে পারেন। বিবাহ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে ধৈর্যের সঙ্গে বিচার বিবেচনা করে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কোনো কাজে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই শ্রেয় হবে। লিভারের সমস্যায় আজ কিছুটা ভুগতে পারেন। তার পাশাপাশি ত্বকের সমস্যা, দাঁতের সমস্যা, কানের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। আজ শিক্ষা ব্যাপারে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার সন্ধান আসতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার আসার যোগ রয়েছে। পড়াশোনা নিয়ে একান্তই আপনার পিতামাতা কিন্তু গর্ব অনুভব করবে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে আজ সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় কিছুটা খরচ বৃদ্ধি পাবে। তবে যারা কাঁচামালের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসাটি ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। নতুন করে ব্যবসা শুরু করতে হলে কিংবা যৌথ ব্যবসা শুরু করতে হলে আজ থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। কাছাকাছি স্থানে ভ্রমণে যান, সেটাই ভালো হবে। দূরে কোথাও ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। তীর্থযাত্রায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের যদি নতুন কোনো কাজের চিন্তাভাবনা থাকে বা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে শুরু করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু খুব ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হবে। আত্মীয় স্বজনদের দ্বারা আজ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজে বাধা পড়তে পারে। বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান যদি করতে চাইছেন, মাঙ্গলিক বিষয়ে কোনো কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে কোনো বাধা নেই। তবে নিজেকে কারেন্ট এবং আগুনের থেকে সর্বদা সাবধানে রাখবেন, না হলে কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে। দামি কোনো জিনিস কেনাকাটা হতে পারে। শপিংয়ের জন্য বিকেলের দিকটায় ভালো সময় পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হতে পারে, যার ফলে কিছুটা খরচ বাড়তে পারে। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য
কিছুটা খরচ বাড়তে পারে। গৃহ স্থানান্তরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা। শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ দামি কোনো যানবাহন কেনার যোগ রয়েছে। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে বাড়ি ফেরার সুযোগ হতে পারে। কর্মস্থানে আপনি কোনো কুটিল মানুষের শিকার হতে পারেন। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। চাকরি স্থানে বিরোধী পক্ষ আজ আপনার ক্ষতি করতে পারে। বিরোধী কোনো ব্যক্তি আজ আপনার সঙ্গে মিত্রতা করে আপনার ক্ষতি করতে পারে। তাই সর্বদা হুঁশিয়ার থাকবেন এবং সতর্ক থাকবেন। প্রতিবেশীদের চিকিৎসার জন্য মানুষজন আপনার কাছে সাহায্য চাইতে পারে। তাই আজ কিন্তু কোনো মানুষকে সাহায্য করতে হলে তাকে নিজের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করুন। নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই অতিরিক্ত সাহায্য করতে যাবেন না, না হলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি সৃষ্টিশীল কাজের জন্য স্ত্রীর সাহায্য আজ প্রয়োজন হতে পারে। ব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকাও আদায় হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে চলেছে। তার পাশাপাশি বাবার সঙ্গে কিছুটা বিবাদ হতে পারে। বন্ধুরা, ভাই বোনেদের সাথেও কিছু মনোমালিন্য হতে পারে। জমি বাড়ি সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি যারা নাচ গান খেলাধুলা ড্রয়িং পেন্টিং এই সমস্ত আনুষঙ্গিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চাইছেন, শুভ কোনো কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো কথা আলোচনা করতে হলে আজকের দিনটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক বিকেলের পরে ভালো হতে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেস্টিজ কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। তাই কন্যা সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তান সন্ততিদের অযথা টাকা পয়সা দিয়ে নষ্টের পথে এগিয়ে দিবেন না। চেষ্টা করুন সমস্ত টাকা পয়সার হিসাব নিতে। বন্ধুর মতন সন্তান সন্ততিদের সাথে মেলামেশার চেষ্টা করুন। তাতে করে সন্তানদের মনের কথা আপনি খুব সহজেই বুঝতে সক্ষম হবেন। নতুন করে গৃহ নির্মাণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। ভ্রমণের জন্য দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। তীর্থযাত্রায় বেরানোর আগে আপনার আরাধ্য দেবতার পূজা অর্চনা করে স্মরণ করে বেরানোর চেষ্টা করুন। তাতে করে যাত্রা কিন্তু শুভ হবে। বন্ধুরা, যে কোনো গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছুটা খাবার বস্ত্র অন্ন দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। বহু ক্ষেত্রে আজ কিন্তু ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আর্থিক সাহায্য পেতে চলেছেন। বন্ধুরা, বহু পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আজ সুপরামর্শ পেতে পারেন। বহুদিনের পরে দেখা হওয়ার যোগ রয়েছে, যার ফলে কিছুটা মনে আনন্দও বিরাজ করবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার যোগ রয়েছে। বহু পুরনো ঝামেলা আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পিতার সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। নতুন কোনো সম্পত্তি জমি বাড়ি কেনার সুযোগ হতে পারে। স্ত্রীর সঙ্গে সকালের দিকটায় মনোমালিন্য হলেও বেলা বাড়ার সাথে সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভাই বোনেদের সাথে কিছুটা সমস্যা হতে পারে।
তবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে প্রতিবেশীরা আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক থাকবেন। কাজের চাপে অবসাদে পড়তে পারেন, চিন্তা বাড়তে পারে, শারীরিক অবস্থার অবনতি হতে পারে, ব্যবসায় আর্থিক লোকসান হতে পারে, ব্যবসা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা লসে রান করলেও স্বর্ণর দোকানে, জামা কাপড়ের দোকানে লাভ হতে পারে। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি নেটওয়ার্ক বিজনেস বা এলআইসি কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে দুপুরের পরবর্তী সময়ে একান্তই ভালো হতে চলেছে। তবে গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, মুখে সর্বদা মিষ্টতা বজায় রাখুন, আচার আচরণের সভ্যতার প্রকাশ করুন। তাতে করে কিন্তু খুব সহজেই আপনার কাজটি কমপ্লিট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনার বন্ধুবান্ধবের দ্বারা কিন্তু আজ কিছু ক্ষতি হতে পারে, আর্থিক লোকসান হতে পারে। সেই দিকটাই কিছুটা বিচার বিবেচনা করে তারপর টাকা পয়সা খরচ করার চেষ্টা করুন। তার পাশাপাশি পরক্রিয়ার জন্য আজ কিছুটা সম্মানহানির যোগ রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে অনেক ঝামেলা হতে পারে। ঋণ পরিশোধের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের সুযোগ আসতে পারে। বিভিন্ন ইন্টারভিউতে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন, এক্সট্রা কোনো ফল লাভ করতে পারবেন না। বন্ধুরা, বিভিন্ন ভ্রমণের ক্ষেত্রে আজ কিছুটা লাভজনক সময় কাটতে চলেছে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বহু নতুন প্রেম আসতে পারে। একান্তই যাকে মন থেকে চেয়েছিলেন, অর্থাৎ বহুদিন ধরে ট্রাই করছিলেন, সফলতা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আজ সফলতা লাভ করার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বহু বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে যারা একাধিক বিবাহের সম্পর্কে জড়িয়ে আছেন কিংবা একাধিক বিবাহ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। সেই দিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা দ্বিতীয় বিবাহের জন্য পাত্রী খুঁজছেন কিংবা পাত্র খুঁজছেন তাদের ক্ষেত্রে জটিল সমস্যার মুখে পড়তে হতে পারে। কিছুটা অর্থ অযথা নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে আজ থেমে যাওয়াটাই শ্রেয় হবে। বন্ধুরা, আজ সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। প্রশাসনিক কাজকর্মের মাধ্যমে মান সম্মান বাড়তে পারে। সরকারি কোনো পদক জেতার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দলনেতা থেকে কিছুটা সাহায্য পেতে পারেন। তবে আপনারা যারা রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত আগ্রহ দেখান তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক হয়ে সাবধানতা মেনে তারপর কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15। শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 20:00 থেকে সকাল 9টা বেজে 15:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মস্থানে নিজের দক্ষতার জন্য অনেক সুনাম বৃদ্ধি পাবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সহকর্মীরা আজ আপনাকে কাজে সাহায্য করবে। টিমওয়ার্ক কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। নিজের কাজের উন্নতি নিজেই লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি আপনাদের উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আজ ছোটোখাটো কাজের মাধ্যমে উপার্জন বাড়ার সম্ভাবনা রয়েছে। বেরোজগারীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন কাজের অফার আসতে পারে। আজ যদি কোনো ইন্টারভিউ থাকে তাতেও কিন্তু খুব ভালো ফল করবেন। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বিপদে পড়ার যে সমস্ত কাজকর্ম করেছেন বা যে সমস্ত জায়গায় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলি কিন্তু আজ খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। একটু সাবধানতা এবং সতর্কতার সাথে চলবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু অনেক বিপদই আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, প্রিয়জনদের ব্যবহারে কষ্ট বাড়তে পারে। বিশ্বাসঘাতকতার আজ আপনার সঙ্গে হতে পারে, তাই সেদিক থেকে নিজেদের কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে। সৎ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন। তাতে করে কিন্তু কিছুটা ভালো শিক্ষা লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য কিন্তু
অনেক ভালো সুযোগ আসতে পারে। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের ভালো রেজাল্ট এবং পড়াশোনায় একাগ্রতার জন্য অনেক শিক্ষক শিক্ষিকার কাছে আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে একান্তই আপনার নিজের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। আপনার জন্য আপনার পিতামাতা খুব গর্ব অনুভব করবে। তার পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে থাকার জায়গায় অর্থাৎ মেসে যেখানে আপনি থাকছেন সেই জায়গাটায় একটু সতর্ক থাকবেন। কীটপতঙ্গ থেকে কিংবা কারেন্টের থেকে সর্বদা হুঁশিয়ার থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, ঋণ পরিশোধ করার কথা আজ চিন্তাভাবনা করতে পারেন, পদক্ষেপ নিতে পারেন। সেদিক থেকে কিন্তু কিছুটা ঋণের বোঝা আজ মকুব হবে। বন্ধুরা, বিভিন্ন জায়গায় ঋণ করতে চাইলে অর্থাৎ লোন করতে চাইলে করতে পারেন, তবে দেখে শুনে বুঝে তারপর করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবের সংখ্যা আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেক বন্ধুবান্ধব হতে পারে, পুরনো বন্ধুর সঙ্গে দেখাও হওয়ার যোগ রয়েছে। বাড়িতে যদি কোনো পুজো অনুষ্ঠান করতে চান করতে পারেন, তবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হলে সন্ধ্যের পরবর্তী সময় করুন। একান্তে আপনার স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটানোর চেষ্টা করুন, তাতে করে স্ত্রী কিন্তু বেশ খুশি হবে। সংসারে শান্তি বজায় থাকবে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পিতামাতার কাছ থেকে আজ সঠিক পরামর্শ লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা ভাগ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পড়াশোনার জন্য দূর দেশে কোথাও ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ভালো প্রতিষ্ঠান থেকে ডাক পেতে পারেন। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আজ নিজের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ আয় উপার্জনের দিকটা খুব ভালো থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ হতে পারে। কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। সকালের দিকটায় বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে। সুখবর আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পেটের সমস্যা, স্বাস্থ্যের দিক থেকে কিছুটা চিন্তা বাড়তে পারে। পুরনো কোনো ক্ষত আজ কিন্তু সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো অপারেশনের ক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে। গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহপ্রবেশের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি ব্যবসায় খুব ভালো যোগ আসতে পারে। বন্ধু বান্ধবের জন্য ব্যবসায় উন্নতি করবেন। স্ত্রীর পরামর্শে অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আজ প্রচুর পরিমাণের হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের পরিবারে কিন্তু নতুন কোনো সদস্য আসতে পারে। বিদেশে বাসরত বন্ধুদের জন্য আজ দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে আজ কিছুটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে যে কোনো আইনের সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, কোথাও যদি তীর্থযাত্রায় যেতে হয় আজকের দিনটা থেমে যাওয়া একান্তই প্রয়োজন রয়েছে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটা করার থাকলে শুভ সময় দেখে কেনাকাটা করুন, তাতে করে কিন্তু ভালো হবে। যারা দৈনিক লটারি কাটেন কিংবা প্রত্যয়িক জুয়া ট্রেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ লটারিতে অর্থ বিনিয়োগ না করাই শ্রেয় হবে, না হলে কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে। ভবিষ্যতের সঞ্চয়ে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। ভবিষ্যৎ নিয়ে সন্ধ্যের পরবর্তী সময় চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু প্রতিবেশীরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। যারা বেসরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। একান্তে কিছু সময় নিজের জন্য কাটানোর সুযোগ পাবেন। পরিবারকে নিয়ে চিন্তা বাড়তে পারে। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বোনেদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা বাড়তে পারে।
তার পাশাপাশি বন্ধুরা আজ ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকবেন। যারা নাচ, গান, খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ নাও আসতে পারে, তাই সেদিক থেকে কিছুটা নিজেকে শক্ত করার চেষ্টা করুন, অহেতুক কোনো হতাশায় পড়ে যাবেন না। তার পাশাপাশি নেটওয়ার্ক বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক খারাপ পরিস্থিতি আসতে পারে, মনের জোর হারিয়ে ফেলতে পারেন, তাই সেদিক থেকে নিজেদের মনকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 11, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 20 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের আর্থিক বল খুব ভালো থাকবে। সমস্ত শৌখিনতার মাত্রা আজ পূরণ হতে পারে। পুরনো কোনো ইচ্ছে আজ পূরণ হওয়ার যোগ রয়েছে। দামি শৌখিনতার জিনিসপত্র আজ কিনতে সক্ষম হবেন। নতুন করে জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় আজ কিছুটা সময় পাবেন। সন্তানদের নিয়ে আজ নতুন করে ভাবনা চিন্তা করতে সক্ষম হবেন। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। শ্বশুরবাড়ির মানুষজনদের সঙ্গেও সম্পর্ক বজায় থাকবে এবং যত পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। নিজেদের অতিরিক্ত কথা বলার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। অপরের উপকার না করাই শ্রেয় হবে, তবে একান্তই যদি কোনো মানুষের হেল্পের প্রয়োজন আছে তাহলে করতে পারেন। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন। কোনো ঠাকুর কিংবা পীঠস্থানে যেতে পারেন। স্ত্রীকে নিয়ে আজ ভ্রমণে দিনটি বেশ ভালো রয়েছে, তবে বন্ধু বান্ধবের সাথে যদি কোথাও ভ্রমণে যান তাহলে কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা নাচ, গান, খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের সুযোগ আসতে পারে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটির ওপর ভালো রয়েছে। বিভিন্ন টেম্পোরারি কাজের জন্য অফার আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার জন্য ডাক আসতে পারে। এই দিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করেই আজ লাভবান হতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে থেকে কিছু অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন দিনটি তাদের একটু সাবধানতার সঙ্গে চলতে হবে, না হলে কিন্তু আপনাদের ব্যবসা ডাউন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় পিতার পরামর্শে কিংবা পৈতৃক ব্যবসা যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে লাভ হওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে পিতার পরামর্শ নিয়ে শুরু করার চেষ্টা করুন। বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে তাদের শ্রদ্ধা করার চেষ্টা করুন, সম্মান করার চেষ্টা করুন। তাতে করে বয়োজ্যেষ্ঠ মানুষদের আশীর্বাদে কিন্তু আপনি অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। আপনারা যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে পড়াশোনার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। সৃজনশীলমূলক কাজকর্মের প্রতি মোটিভেট হতে পারেন। বন্ধুরা যারা গবেষণামূলক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে গবেষণায় আজ ভালো ফল পাবেন। নতুন করে কোনো কাজ শুরু করতে চাইলে সর্বদা যে সমস্ত কাজ পেন্ডিং পড়ে আছে সেই সমস্ত কাজ শেষ করে তারপর শুরু করার চেষ্টা করুন, না হলে অহেতুক মাইন্ড কিন্তু ঘেঁটে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 47 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।